আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোভাইডার হিসাবে। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে, অনেক খামারিগণ আমাদের কাছে প্রশ্ন করেন যে আজহার ভাই, আমাদের গাভীগুলাকে বারবার সিমেন্ট দেওয়ার পরও দেখা যায় গাভীগুলা সিমেন্ট কনসিভ করতে চায় না বা বীজ রাখতে চায় না। সে সংক্রান্ত কোনো টপিকস নিয়ে যদি আজহার ভাই কোনো কথা বলতেন তো আমাদের খুবই উপকার হইতো। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে সেই সংক্রান্ত টপিকস নিয়ে আমি আজকে কথা বলবো। আজকে আমি কথা বলবো কিভাবে আপনাদের যেসব গাভীগুলা বীজ রাখতে চায় না বা সিমেন্ট কনসিভ করতে চায় না, কিভাবে কনসেপশনের হারটা বাড়াবেন, সেই সংক্রান্ত টপিকস নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এর আগে বলে রাখছি, আপনারা যদি আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। হয়তোবা আপনার একটি শেয়ারে অন্য একজনের একটা খামারির উপকার আসতে পারে। সো ভিউয়ার্স, আর কথা নয়, এখন যে বিষয়টি হচ্ছে, যে প্রোডাক্টটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, সেই প্রোডাক্টটি হচ্ছে পাক্কা এআই। সেটি হচ্ছে আপনার এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে আমি যদি উপাদানগুলো বলি, এটার মধ্যে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ই, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি সমন্বয়ে এই প্রোডাক্টটি আপনার তৈরি। আর আমি যদি প্রোডাক্টটি কি কাজে আমি ব্যবহার করা হয়, সেই প্রোডাক্টটি যদি আমি বলি, combination of omega-3 and omega-6 essential fatty acid for better conception rate in cattle। এখানে হচ্ছে আপনার ওমেগা-3 এবং ওমেগা-6 আপনার কনসেপশনের রেটটা একটু বাড়িয়ে দেয় আর কি। তারপর হচ্ছে আপনার হেল্প ফার্টিলাইজেশন করতে সহযোগিতা করে, এবং ইমপ্রুভস ইউটেরিন হেলথ, আপনার ইউটেরিন হেলথ উন্নতি সাধন করে। সো ভিউয়ার্স, এই প্রোডাক্টটি হচ্ছে আমি আপনার প্রায় গরুতে আমি এই প্রোডাক্টটি ইউজ করেছি। আলহামদুলিল্লাহ, আমি সন্তোষজনক একটা রেজাল্ট পেয়েছি। এখন প্রশ্ন করতে পারেন যে আমি প্রোডাক্টটি কিভাবে ইউজ করব বা ইউজ করতে পারি। এই প্রোডাক্টটি হচ্ছে 225 মিলি একটি লিকুইড জাতীয় একটা মেডিসিন। আপনার যদি বড় গাভী হয়, অবশ্যই 200 বা 250 বা বড় যদি গাভী হয়, তাহলে আপনারা সিমেন্ট দেওয়ার 30 মিনিট বা আধা ঘন্টা আগে একটা বোতল খাওয়াবেন, এবং সিমেন্ট দেওয়ার পর আধা ঘন্টা বা 30 মিনিট পর আপনারা আরেকটি বোতল খাওয়াবেন। অর্থাৎ যদি বড় গাভী হয়, 200 কেজির উপরে যদি গাভী হয়, অবশ্যই আপনারা সিমেন্ট দেওয়ার আধা ঘন্টা আগে খাওয়াবেন একটা বোতল, এবং সিমেন্ট দেওয়ার পর আরেকটি বোতল খাওয়াবেন। আর যদি ছোট গাভী হয় বা মনে করেন দেশি গাভী হয়, আপনারা এখানে আপনার 225 মিলি আছে, আপনারা 100 মিলি করে বা অর্ধেক করে আপনারা সিমেন্ট দেওয়ার আধা ঘন্টা আগে বা 30 মিনিট পূর্বে আপনারা অর্ধেকটা খাওয়াবেন, এবং সিমেন্ট দেওয়ার পর আপনারা অর্ধেকটা খাওয়াবেন। দেখা যাবে যে আপনাদের সিমেন্টের বা সিমেন্ট কনসেপশনের হারটা তুলনামূলকভাবে একটু উন্নতি করবে আর কি। সো ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করেন যে আমরা কোথায় পাবো। আপনাদের অবশ্যই নিকটস্থ ভেটেরিনারি যে ফার্মেসি আছে, ফার্মেসিতে পাবেন। সেটি আপনার এমআরপি হচ্ছে 240 টাকা। আমি প্রোডাক্টটি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে পাক্কা এআই। সেটি হচ্ছে আপনার এসিআই ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এটির প্রাইস হচ্ছে 240 টাকা। সো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যদি এই প্রোডাক্টটি ইউজ করেন, ইনশাল্লাহ আপনাদের গাভীর সিমেন্ট কনসেপ্টের হারটা একটু বেড়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন একটি টপিকস নিয়ে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি আরেকটি প্রোডাক্টের কথা বলি। আপনারা অবশ্যই যেসব গাভী সিমেন্ট কনসিভ করে না, আমি আরেকটা প্রোডাক্টের কথা বলি। সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যানক্স ডি। আপনাদের গাভীকে বারবার সিমেন্ট দেওয়ার পরে দেখা যায় যে সিমেন্ট কনসিভ করে না, আপনারা অ্যানক্স-ডি ট্যাবলেটটা আপনারা ইউজ করতে পারেন। এটি হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এর সমন্বয়ে একটি ট্যাবলেট। আর একটি উপাদান হচ্ছে ভিটামিন সি। সো ভিউয়ার্স, আপনারা প্রতিটি বড় গাভীর জন্য আপনারা 2টি করে ট্যাবলেট খাওয়াবেন। এখানে 35টি ট্যাবলেট আছে। এটা হচ্ছে আপনার অপসোনিন অ্যাগ্রোভেটের একটি প্রোডাক্ট। আর এটার প্রাইস হচ্ছে 305 টাকা। এমআরপি বোর্ডের রেট হচ্ছে 305 টাকা। আপনারা প্রতিটি গাভীর জন্য আপনারা প্রতিদিন 2টি করে ট্যাবলেট খাওয়াবেন। ইনশাল্লাহ 15-20 দিন খাওয়ানোর পরে দেখা যদি হিটে আসে, অবশ্যই আপনারা এই যে পাক্কা এআই আপনারা খাওয়াবেন, অতঃপর আপনারা সিমেন্ট দিবেন, আবার পাক্কা এআই খাওয়াবেন। ইনশাল্লাহ আমি আশা করি যে সকল গাভীগুলা সিমেন্ট কনসিভ করে না, আমি আশাবাদী 90% গাভী এই 2টা মেডিসিন ইউজ করার ফলে 90% গাভী হিটে আসবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।